রাইয়ের চালাকি কোনো মতেই বুঝে উঠতে পারল না বাবুলের চক্রদলের সদস্যরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাই দিয়ে দেখতে থাকুন। রাইয়ের উপরে জোর জবরদস্তি জোর খাটিয়ে যখন রাইকে সিগনেচার করতে বাধ্য করে দেয়, রাইকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই এক পর্যায়ে বাধ্য হয়ে সিগনেচার করে তো দেয়, কিন্তু রাই মনে মনে বলতে থাকে যে আমি যে সিগনেচারটা করেছি না সেটা হয়তো বা তোরা এখন বুঝতে পারছিস না, কিন্তু যখন কিনা কার্যক্ষেত্রে তোরা এই সিগনেচার করা পেপারসটা নিয়ে কোর্ট অব্দি যাবি না, তখন কোনো কোর্টও তোদেরকে এই সম্পত্তি ভোগ করতে দিতে পারবে না, কারণ আমি যে সিগনেচারটা করেছি সেই সিগনেচারটা আমার নয়। আর যে এটা যখন যাচাই বাছাই করবে না কোর্ট, তখন এমনিতেই সেই ডকুমেন্টটা পুরোপুরি তারা ছিঁড়ে টুকরো টুকরো করে তোদের মুখের উপরে ছুঁড়ে মারবে, তোরা দেখে নিস। অন্যদিকে রাই যখন সেই ডকুমেন্টে সিগনেচার করে দিয়ে সেখান থেকে রেহাই পাওয়ার জন্য পালাতে নেয়, ঠিক সেই মুহূর্তে গুন্ডারা বলতে থাকে যে পালাচ্ছিস কোথায় বলতো, কারণ তোকে তো এই মুহূর্তে আর কোনোভাবেই আমরা জীবিত ভাবে বাড়ি ফিরতে দেবো না, কারণ তোর জীবিত ফেরা মানেই তো আমাদেরকে জেল হাজতবাস করতে হবে, সেটা তো কোনো মতে আমরা হতে দিতে পারি না। এত দিন ধরে অনেক কিডন্যাপিং করেছি, কিন্তু তুই যে পরিমাণে আমাদেরকে হেনস্থা করেছিস, জ্বালিয়েছিস, সেটা এখনও পর্যন্ত কেউ করার সাহস করেনি, কিন্তু তুই যখন আমাদেরকে এতটা জ্বালিয়ে পুড়ে ছারখার করেই দিয়েছিস, তাহলে এই আগুনে তো অবশ্যই তোকেও জ্বালিয়ে পুড়ে আমরা ছারখার করে দিব, তোকে তো আর এখান থেকে কোথাও আমরা বেঁচে ফিরতে দিব না। অন্যদিকে রাই বলতে থাকে যে তোদের মতন শয়তানদের হাত থেকে বেঁচে ফেরার মতন শক্তি আমার মধ্যে অলরেডি আছে, আর ঠাকুর এতটুকু অন্তত আমাকে সাহস দিয়েছে যে তোদের মতন বদমাইশদের যাতে আমি বধ করে এখান থেকে পালিয়ে যেতে পারি। অন্যদিকে বাবুল বলতে থাকে যে তোরা দেখছিস কি, মালটাকে ধর। অন্যদিকে রাই যখন তাদের হাত থেকে ছিনিয়ে নিজে দৌড়ে পালিয়ে যেতে সফল হয়, ঠিক সেই মুহূর্তে রাই পালাতে পালাতে বলতে থাকে যে ঠাকুর তুমি আমার সহায় হয়ে এমন কোনো এক দেবদূতকে আমার কাছে পাঠাও ঠাকুর, যার ধারা কিনা আমি ওদের মতন বদমাইশদের হাত থেকে রেহাই পেতে পারি। ঠাকুর এই যাত্রা তুমি আমাকে প্লিজ বাঁচিয়ে দাও। অন্যদিকে এটা বলতে না বলতে হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা লাগা মাত্রই যখন রাই রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকে, ঠিক সেই গাড়ি থেকে নেমে এসে সূর্য যখন রাইকে রাস্তায় পড়ে থাকতে দেখে, ঠিক সেই মুহূর্তে আর এক মুহূর্তে অপেক্ষা না করে সূর্য রাইকে গাড়িতে তুলে গুন্ডাদেরকে ধাওয়া করে যখন গুন্ডাদেরকে অঝরে পেটায়, ঠিক সেই মুহূর্তেই সকলে মিলে সূর্যকে বলতে থাকে যে দেখুন, আর এক মুহূর্ত দেরি না করে আপনি যত শীঘ্রই সম্ভব ওনাকে নিয়ে হসপিটালে ছুটে যান, কারণ ওনার যদি আর খুব একটা বেশি দেরি হয় তাহলে হয়তো ওনাকে বাঁচানো যাবে না, কারণ ওনার মাথা থেকে যথেষ্ট পরিমাণে ব্লিডিং হচ্ছে। তখন সূর্য বলতে থাকে যে রাই তোমার কোনো কিছু হবে না, সূর্য থাকতে তোমার উপরে যে বা যারা আঘাত করেছে তাদেরকে অবশ্যই আমি শাস্তির আওতায় আনবো, কিন্তু তার আগে যে করেই হোক না কেন তোমাকে সুস্থ করে তুলতে হবে আমাকে। তুমি যতক্ষণ পর্যন্ত না সুস্থ হয়ে উঠছো ততক্ষণ পর্যন্ত কোনো মতে আমি কিছু জানতে পারবো না যে কে বা কারা ইচ্ছাকৃতভাবে তোমার উপর এরকম হামলা করার চেষ্টা করেছে। অন্যদিকে সূর্য যখন হসপিটালাইজ করার জন্য রাইকে হসপিটালে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা দেখে বলতে থাকে যে দেখুন, এটা তো অ্যাক্সিডেন্ট কেস, আর এটার জন্য পুলিশ কেস অবশ্যই হবে, কিন্তু আপনি এখানেই থাকবেন, আপনি এনাকে হসপিটালাইজ করে দিয়ে এখান থেকে যদি কোনোভাবে পালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে সেখানে আটকে দিবে। অন্যদিকে সূর্য বলতে থাকে যে আমি এখান থেকে পালাতে যাবোই বা কেন বলুন তো, কারণ যে মেয়েটাকে আমি এখানে নিয়ে এসেছি সে আমার খুব কাছের এবং আমার খুব ভালোবাসার একটা মানুষ, তার এরকম অবস্থা দেখে আমি তাকে ফেলে রেখে এখান থেকে চলে যাব, সেটা আপনারা ভাবলেন কী করে বলুন তো? কোন পুলিশ ডাকার আছে আপনারা ডাকুন তো। বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন না।